ছাত্র রাজনীতির উপর ভিত্তি করে নির্মিতব্য সিনেমা বিক্ষোভ, যেখানে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এবং জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। মোহাম্মদ হান্নান পরিচালিত এই সিনেমাটি 1994 সালে মুক্তি পায়। এই ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে বায়ান্নর ভাষা আন্দোলন সফল হতো না। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য তবে দেশে গণতন্ত্র আসতো না। যেখানে দেখানো হয় ক্ষমতাবান এবং রাজনৈতিক লোকেরা কিভাবে ছাত্রদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেন। মূলত তখনকার সময়ের বাস্তবতা এই সিনেমাটির মাধ্যমে তুলে ধরা হয়েছিল। সেই সাথে এই সিনেমাটিতে তুলে ধরা হয় অন্যায়ের বিরুদ্ধে একদল ছাত্রদের জোরালো প্রতিবাদ। আমি বলতে চাই, এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না, কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেনি। মূলত ছাত্রদের সেই প্রতিবাদের কারণেই অন্যায়কারী রাঘব বোয়াল ক্ষমতাধীর একজন ব্যক্তির পতন ঘটে এই সিনেমার শেষাংশে। এমনকি বিনা অপরাধে ছাত্রদের প্রাণহানির ঘটনাও তুলে ধরা হয় এই সিনেমাটিতে। এই না খবর হাওয়ায় হাওয়ায় ঘুরুক দেশে দেশে। মূলত ক্যারিয়ারের শুরুর দিকে রোমান্টিক জুটি সালমান শাহ এবং শাবনূরকে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী সিনেমা ছিল বিক্ষোভ। এই সিনেমার বেশ কিছু অংশে দেখানো হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এবং জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বিভিন্ন রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যেখান থেকে বেশ কিছু স্থিরচিত্র পরবর্তীতে দেখানো হয় যে শাবনূর রাজনৈতিক দলের বিরোধিতা করছেন, যার কারণে তিনি ক্যারিয়ারে যোগ্যতা থাকার পরও মাত্র একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আরেক জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্না, যাকে মহানায়ক উপাধি দেওয়া হয়েছে। জীবন দশায় তিনি এরকম অসংখ্য সিনেমা অভিনয় করেছেন, যে সকল সিনেমায় সমাজে তৎকালীন প্রচলিত অন্যায়, অবিচার এবং বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরা হয়েছে। তার সিনেমায় অনেক সময় প্রশাসনের বিরুদ্ধেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিংবা বক্তব্য তুলে ধরতে দেখানো হয়েছে। মূলত প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি, এমনকি তৎকালীন সরকারের বেশ কিছু নিয়ম নীতির বিরুদ্ধে তার সিনেমায় কথা বলা হতো। মূলত তিনি মজলুম এবং সাধারণ জনগণেরই নায়ক ছিলেন। প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত বোমা হামলা সিনেমায় সর্বপ্রথম কোটার বিরুদ্ধে কথা বলা হয়। তোমাদের সেই যোগ্যতা থাকলে তোমরাও পাবে। দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে এই কোটা সিস্টেম তুলে দিতে হবে। যার কারণে অসংখ্যবার প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত একাধিক সিনেমা সেন্সর বোর্ডে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। যদিও বিভিন্ন মাধ্যমে প্রভাব খাটিয়ে পরবর্তীতে সেই সিনেমাগুলোকে মুক্তির ব্যবস্থা করা হতো। যেহেতু তিনি একাধিকবার তৎকালীন সরকার এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তার সিনেমায় বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেছেন, সুতরাং সেই সুযোগকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। মূলত তার অভিনয় এবং মেধার জোরে যতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল তাকে দেওয়া হয়নি। শিল্পমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংক থেকে 300 কোটি টাকা, যোগাযোগ মন্ত্রী সুরমা সেতু থেকে 100 কোটি টাকা ক্রয় করে 200 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তাও পুরস্কারটি নিতে হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। মূলত কোনো প্রকার লবিং না করা এবং তার সম্পর্কে বিরূপ ঘটনা রটানোর কারণেই তিনি ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে একাধিকবার বঞ্চিত হন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে অনেকেই আওয়াজ তুলছেন। সামনে নির্বাচন, আরে তোর মতো অন্ধ নির্বোধ জনগণ আর উনি আবার 5 বছরের জন্য বাংলাদেশের লুটে পুটে খাবার জন্য মেধা এবং অভিনয় গুণ অনুযায়ী তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দেওয়া হয়নি তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মহানায়ক মান্না এবং যে সকল তারকাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এরকম রাষ্ট্রীয় সম্মানীয় মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে বলে আপনাদের ধারণা? ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। সেটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।